ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা জমিনকে একসাথে কাঁপিয়ে দেওয়া হবে। এখন তুরস্কে ভূমিকম্প হলে বাংলাদেশে হয় না, সিলেটে হলে চট্টগ্রামে হয় না, ঢাকায় হলে চিটাগংয়ে হয় না, কিন্তু ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তামাম দুনিয়ায় একসাথে ভূমিকম্প হবে। একটা ভূমিকম্পে এমন পরিস্থিতি হবে পৃথিবীর উপরে, মাটির উপরে মানুষ শত শত তলা টাওয়ার আর যে বিল্ডিং বানিয়েছে সেগুলো কাগজের মতো উড়ে যাবে, ধসে ধসে পড়ে যাবে। পর্বতমালাগুলোর অবস্থা কি হবে? সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, বালুর মতো উড়ে যেতে থাকবে, গোটা জমিনে কম্পন আরম্ভ হবে। সেই সময় যে কাফেরগুলো বেঁচে থাকবে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। প্রথম সিঙ্গার ফুৎকারে গাছপালা, নদ নদী, সাগর মহাসাগর, মানুষ যা কিছু আছে, গোটা দুনিয়া, গোটা সৃষ্টি জগৎ লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন থাকবেন, আর যিনি থাকবেন সবাই বলেন তিনি কি?